আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি জিপিতে যাওয়ার জন্য। জিপি মিন্স জেনারেল প্র্যাকটিস, মানে আমাদের দেশে যে কমিউনিটি সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক যেটা বলে, সেখানে হচ্ছে যে আমরা মেডিকেল ট্রিটমেন্ট পাই, গ্রাম পর্যায়ে যে মেডিকেল ট্রিটমেন্টগুলি পাই সেটা কিন্তু ওখান থেকেই। এখানেও একই সিস্টেম, কিন্তু এখানে জিপি আছে। জিপিতে গিয়ে আমাদের যে ফলো আপ আছে, ফলো আপ মিন্স আমাদের 1 মাস 2 মাস বা 6 মাস, ইভেন 1 বছরের ফলো আপ থাকে, সেটা আমাদের ফলো করতে হয়। দেখা যাচ্ছে আমাদের ফিজিক্যাল যে ফিটনেসের ব্যাপারটা থাকে তারা ইনশিওর করে, তারা ফলো করে থাকে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন সেটা। সো সেটার জন্য আজকে আমরা বের হয়েছি। এই দেশে একটা সিস্টেম কি, এরা কিন্তু সহজে অ্যান্টিবায়োটিক দেয় না। আমাদের কোনো কিছু হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই বা অ্যান্টিবায়োটিক ডাক্তার প্রোভাইড করে। এই দেশে কিন্তু সিস্টেমটা একটু ডিফারেন্ট, এরা সহজে অ্যান্টিবায়োটিক প্রোভাইড করে না। যেমন আমি একটা উদাহরণ দেই, চৈতি হচ্ছে প্রথম যখন আসে তখন ক্যানের একটা ফিশ ক্যান আছে, ওইটা কাটার জন্য ওর হাতে হচ্ছে মারাত্মক একটা ইনজুরি হয়েছিল। তো সেটা প্রায় 3-4টা সেলাই লাগছিল, হসপিটালে গিয়ে সেলাই করা হয়েছিল। বাট তারা এই মারাত্মক একটা ওর হাতে এই পরিমাণে যে 3টা সেলাই লাগছে, তারপরেও কিন্তু ইভেন ওরা অ্যান্টিবায়োটিক প্রোভাইড করেনি। তারপরে কিছুদিন যাওয়ার পর শুধু হচ্ছে প্যারাসিটামল প্রোভাইড করছিল, জাস্ট মানে পেইন কিলার আর কি। তো কয়েকদিন পর ওর হাতে একটু মানে কেমন যেন আসছিল, র্যাশ টাইপের। তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে হসপিটালে গেছি, হসপিটালে যাওয়ার পর তারা তাও হচ্ছে দিবে না, অ্যান্টিবায়োটিক দিবে না। কিন্তু আমি জোর করে, মজার বিষয় কি, জোর করে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে আসছি। ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা বললাম ডাক্তারকে যে আমরা আসলে এশিয়ান কান্ট্রি থেকে আসছি, সো আমাদের অ্যান্টিবায়োটিক আসলে শরীরে ওইভাবে দেওয়া আছে, বা আমরা কিছু হলেই, ছোটোখাটো কিছু হলেই অ্যান্টিবায়োটিক সেবন করি। সো সেক্ষেত্রে এটা শোনার পর তিনি হচ্ছে তারপরে ওকে অ্যান্টিবায়োটিক প্রোভাইড করছে। দেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আজকে অনেক ঠান্ডা, কি বলবো, তারপরও বের হয়েছি, রেগুলার ফলো আপ আছে এই জন্য। তো যাচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে জিপিতে আমরা যেটা রেজিস্ট্রেশন করা, এটার নাম হচ্ছে আর্কেডিয়ান সার্জারি। তো ওখানেই যাচ্ছি। এই দেশে যেটা আমার ভালো লাগে, মানে আমাদের দেশে আমরা যেটা ভয় পাই যে মানে কোনো কিছু সার্জারি করার সময় যে পেটের মধ্যে ছুরি কাঁচি ঢুকা রাখবে বা কি হবে না হবে, বাট এরা মূলত মানে সার্জারির বিষয়ে খুব কনসার্ন। মানে সার্জারি করার আগে মানে একটা পেশেন্টের ফুল বডি চেক আপ থেকে শুরু করে সেই রকম রেগুলার ফিট হবে, দেন তারা করবে যে হ্যাঁ সে পেশেন্ট হচ্ছে রেডি টু সার্জারি। অ্যান্ড এই সার্জারির জন্য কিন্তু আসলে অনেক সময়ের দরকার। দেখা যাচ্ছে একটা সার্জারি আমাদের দেশে কি করে, পেশেন্ট আসলেই হ্যাঁ চলো এখনই তোমাকে মানে ঢুকায় ফেলি, অপারেশন করে ফেলি, বাট এখানে এরকম না। আমার যেমন হয়েছিল, হ্যাঁ এখানে হচ্ছে 6 মাস বা 1 বছরও লাগে অনেক সময় সার্জারির অ্যাপয়েন্টমেন্ট পাইতে। সো এইখানে এই জিনিসটা খুব ভালো। তো চলেন আমরা আজকে যাচ্ছি আমাদের ক্লিনিকে। তো চলুন যাই, দেখে আসি এখানকার মেডিকেল সিস্টেমটা কেমন। যদিও এখানে ভিতরে ওইভাবে ভিডিও করা যায় না, তারপরে বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাবো। আর ভিতরের সিস্টেমটা অনেক দারুণ। আসলে এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে এরা, আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, তো ডক্টররা ওইভাবে আসলে প্রেসক্রাইব করে থাকে। এই তো আমরা চলে এসেছি আর্কেডিয়ান গার্ডেন মেডিকেল সেন্টার। আসলে বাইরে থেকে দেখলে মনে হয় না কোনো একটা মেডিকেল সেন্টার এটি। ভিতরের পরিবেশটা দেখুন, একদম নিরিবিলি, বাসাবাড়ির মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিপশন সেন্টার এবং দেওয়ালে টাঙ্গানো বিভিন্ন রকমের তথ্যমূলক জিনিসপত্র। এখানেও ডাক্তারদের চেম্বার আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই ডাক্তারগুলিকে আসলে বেসিক্যালি প্র্যাকটিশনার বলা হয়।
আমি যতগুলি ডাক্তারের সাথে মিট করেছি বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে, রীতিমতো চৈতি ওয়েট করতেছে ডাক্তারের কলের জন্য। আমাদের ডাক্তার দেখানো শেষ দুজনেরই। তো আমাদের ডক্টর আসলে আমাদের জন্য কিছু মেডিসিন দিয়েছে। মেডিসিন বলতে খুব মজা লাগে এইটা, ভিটামিন ডি আসলে এই দেশে সানলাইট খুব কম, সো ভিটামিন ডি এর কিছু হয়তো আমাদের অভাব আছে, এই জন্য ভিটামিন ডি প্রেসক্রাইব করছে। সো আমরা এটা আনতে যাচ্ছি। তো এইখানে যেটা একটা ভালো জিনিস, আমরা যখন কোনো ইমিগ্রেন্ট যখন অন্য দেশ থেকে আসে তখন হচ্ছে আপনার ওই এই দেশে হচ্ছে আইএসএস ফি দিতে হয়। তো এই আইএসএস ফির আন্ডারে বা যে এটার আন্ডারে হচ্ছে মেডিসিনটা হচ্ছে ফ্রি থাকে। সো আমরা যে ক্লিনিকে রেজিস্টার্ড থাকি ওই ক্লিনিক হচ্ছে আমাদের বাসার নিয়ারেস্ট কোনো ফার্মেসি, ওখানে তারা ওই ওষুধটাকে সাজেস্ট করে যে ওখান থেকে আমরা নিতে পারবো। সো এটা আসলে সব মেডিসিন আসলে ফ্রি না, যেগুলো ডক্টর হচ্ছে প্রেসক্রাইব করে দেয় সেটাই আর কি ফ্রি থাকে। আর এই তো চলেন আমরা যাচ্ছি ওষুধ আনার জন্য। একটা মজার বিষয় কি, ডাক্তার আমাদের প্রেসক্রিপশন বা ঔষধ এখনো দেয় নাই, এই ফার্মেসি থেকে আমাদের কালেক্ট করতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।